আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে খেলাটা কিন্তু আজকে অন্যরকম হতে যাচ্ছে। সাউথ আফ্রিকা আফগানিস্তানের খেলাটা একদমই একপেশে হয়েছে। জিনিসটা একটু খেয়াল করে দেখেন, আফগানিস্তান প্রমিজিং পারফরমেন্স দেওয়ার পরও কিন্তু আজকে কিন্তু তারা সেভাবে এক্সিকিউট করতে পারেনি। অ্যাজ এ রেজাল্ট আফ্রিকা তার 32 বছর হিস্ট্রিতে রিটার্ন করা হিস্ট্রিতে ফার্স্ট টাইম তারা ফাইনালে গিয়েছে। এটা খুবই দারুণ একটা জিনিস আফ্রিকার জন্য, এবং আফ্রিকা এটা ডিজার্ভ করে। আহ, খুবই পছন্দের একটা টিম, যদিও ডিভিলিয়াস, আমলা, স্টেইন এরা নেই। এরপরও মাকরাম, ক্লাসেন, মিলার যারা আছেন তাদের উচিত, সামনে যে বিরাট একটা বাধা রয়েছে আফ্রিকার জন্য সেটা হলো ইন্ডিয়া অথবা ইংল্যান্ড। আজকের এই ম্যাচটা ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে, যে ম্যাচটাতে যদি ইন্ডিয়া ইংল্যান্ডের কাছ থেকে পার হয়ে যায়, জিতে যায় এক কথায়, তাহলে জেনে রাখুন সাউথ আফ্রিকা আবার চোখ করবে এবং ফাইনালে নিশ্চিত 100% আউট হয়ে যাবে, এবং তারা কাপ সম্ভাবনা খুব কম থাকবে। কজ ইন্ডিয়া ফাইনালে গেলে তারা কখনোই চাইবে না এইবার, যেহেতু 23 সালে তারা একবার অলরেডি ফাইনাল রানার্স আপ হয়েছে নিজের ঘরে, এইবার এই সুযোগটা তারা কিন্তু ছাড়তে চাইবে না। এবং জয়শা বলেই দিয়েছিল লাস্ট ইয়ারে যে ইন্ডিয়া এবার বিশ্বকাপ জিতবে, এবং সেই ব্যবস্থায় তারা করবে। এখানে আফ্রিকার যে জিনিসটা একটু প্রয়োজন, আফ্রিকার উচিত খুব পজিটিভ ইন্টেন্ট রাখা এবং তাদের বেস্ট খেলাটা, স্বাভাবিক যে বেস্ট খেলাটা হয় সেই খেলাটা ধরে রাখা, প্রেশারটা না নেওয়া। আর যদি বা আউটসাইড থেকে কোনো প্রকার ফল্ট হয়ে থাকে, সেটা তাহলে আর কিছু করার নেই বা তাদের মধ্যে। কিন্তু আজকের ইন্ডিয়া ইংল্যান্ডের গেমটা সো ইম্পর্টেন্ট। আজকে ইংল্যান্ড যদি ইন্ডিয়াকে হারিয়ে দেয়, তাহলে ইংল্যান্ড আফ্রিকাকে কখনোই কাউন্ট করবে না। এটা আপনি জেনে রাখেন। কেননা ওয়ার্ল্ড কাপ হিস্টোরিতে যারা ফার্স্ট সেমিফাইনালিস্ট থাকে তারা খুব কম সংখ্যক চ্যাম্পিয়ন হয়েছে, খুবই কম। আপনি প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপগুলোর হিস্টোরি একটু চেক করে দেখবেন, যারা ফার্স্ট সেমিফাইনালিস্টে চ্যাম্পিয়ন হয়েছিল অধিকাংশ ক্ষেত্রেই তারা রানার্স আপের তকমা পায়। সো দ্বিতীয় সেমিফাইনালিস্ট যারা থাকে এদের বেশিরভাগ ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হয়। এটা কেন হয় এটা আসলে বলা যায়, মানে কেউ বলতে পারে না। আর ক্রিকেটে ধরেন যারা গেম প্ল্যানিং করে, স্পট ফিক্সিং করে, তাদের বিষয়টা এটা শুধুমাত্র আইসিসির প্যানেল বলতে ভালো বলতে পারবে। যদিও এই স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান বুকিরা বা ইন্ডিয়ার বেটার অনেক বেশি অ্যাডভান্স এবং ফাস্ট। যত প্রকার স্পট ফিক্সিং হয় সবগুলো ইন্ডিয়ার বুকিরাই করে অধিকাংশ ক্ষেত্রে। ইভেন আইপিএল নিয়েও এটা হয়। সো ইন্ডিয়া ইংল্যান্ডের খেলায় আজকে খুব অসাধারণ একটা ম্যাচ উপভোগ করতে যাচ্ছেন। এই ম্যাচে কি হবে না হবে একমাত্র সিচুয়েশনই বলে দিবে। আর যদি আইসিসি ইংল্যান্ডকে এক প্রকার বলেই দেয় যে তোমরা কাপ থেকে সরে যাও, কেননা তোমরা অলরেডি লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপ জিতেছো, সো এটা তোমাদের দরকার নেই, সো ম্যাচ যদি ছেড়ে দেয় তাহলে তাহলে কিছু করা থাকবে না, ইন্ডিয়া সেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। সাউথ আফ্রিকার ক্ষেত্রে যে পয়েন্টটা খুব কট করতে পারছে সেটা হলো, কেননা আফ্রিকা সামনের সিরিজে ইন্ডিয়া আফ্রিকাতে ট্যুর দিবে। আর ইন্ডিয়া ট্যুর দেওয়া মানে আফ্রিকার বোর্ডের যে দেনা পাওনাগুলো আছে, যে লেনদেনের বিষয়গুলো আছে, ঘাটতি পড়ছিল, সবগুলো কিন্তু উসুল হয়ে যাবে। এটা কিন্তু একটা বিগ ফ্যাক্ট। কোনো কোনো ক্ষেত্রে এই ফ্যাক্টটা খুবই ইফেক্টফুল হয় দেখি খেলার ক্ষেত্রে। যেমন অস্ট্রেলিয়া পাকিস্তান 21 সালে যে সেমিফাইনাল হলো, অস্ট্রেলিয়া জিতার পরে তার পরের বছরেই কিন্তু অস্ট্রেলিয়া পাকিস্তানে খেলতে গেল। বিষয়টা কিন্তু যথেষ্ট মিস্টেরিয়াস লাগে। আর আফ্রিকার ক্ষেত্রে কি বলবো আর কি, আসলে কিছু বলা যাচ্ছে না, খুব ইজিলি জয় পেয়েছে, তো ফাইনালে আসলে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবু আফ্রিকাকে অনেক স্বাগতম, তাদের জীবনে প্রথম ফাইনালিস্টে কোনো বৈশ্বিক ওয়ার্ল্ড কাপ এটা আসলো। যদিও তারা 98 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফার্স্ট উইন হয়। তবে আজকে ইন্ডিয়া ইংল্যান্ড খুবই চিলিং একটা গেম হবে। যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে বিশ্বকাপ পাপমুক্ত হবে, যদিও ইন্ডিয়া জিতে যায় তাহলে এই ওয়ার্ল্ড কাপটা আসলেও পাপযুক্ত হয়ে যাবে। কেননা ইংল্যান্ড, ইন্ডিয়া দুইটাই একই জিনিস, একটা চোর একটা বাটপার, এবং দুটো এইভাবেই কাজ করে। যখন সামনে থেকে তারা কোনো কিছু ফেয়ারলি পারে না, তখন তারা পিছনটা সাইড থেকে হেল্প নেয়। এটা তাদের ক্রিকেট হিস্ট্রিতে দেখা যায়। অথবা কিস প্রবলেম হবে, পিস নিয়ে আম্পায়ার হেল্প নেবে, আইসি টেকনিক্যাল হেল্প নেবে, বা টেকনোলজিক্যাল হেল্প হয়, যেটা আমরা এখন দেখি এলবিডাব্লিউ উইকেটের ক্ষেত্রে
হকাই বলেন বা ডিআরএস সিস্টেমে বলেন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে চেস করা যায়। টেকনোলজির সাইড আপসাইড বলেন, ড্রব্যাক বলেন, এগুলো কিন্তু তারা ওখানে ঘুরিয়ে দিলে জিনিসটা কিন্তু তাদের পক্ষে চলে যেতে বাধ্য, যেমনটা 2011 সালে সচিন টেন্ডুলকারের ক্ষেত্রে হয়েছিল। এবং অনেক ডিসিশন রয়েছে যে ডিসিশনগুলো টেকনোলজি ইউজ করে দিয়ে সেটা ঘুরিয়ে দেওয়া যায় তাদের পক্ষে। আশা করি খুব দারুণ একটা গেম হবে ইন্ডিয়া ইংল্যান্ডের জন্য। একই সঙ্গে আফ্রিকাকে স্বাগতম, এবং আফগানিস্তানের উচিত সামনে যে বিশ্বকাপটা রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, পরবর্তী ওয়ার্ল্ড কাপ 26-27 আছে, পারফরমেন্সটার জন্য আর একটু স্মুথ করা এবং সেমিফাইনালে এসে তাদের যে স্পিরিট, যে ল্যাঙ্গুয়েস্টিক ইফেক্ট, এই যে তেজ, এই যে জেদ, এই জিনিসটা যেন ধরে রাখে। এবং আফগানিস্তান খুবই দারুণ একটা টিম হতে যাচ্ছে সামনের ফিউচারে, যদি তাদের ইনফ্রাস্ট্রাকচার, পর্যাপ্ত পরিমাণে অর্থ সহযোগিতা, তাদের নিজস্ব ফিল্ড এবং ম্যানেজমেন্ট যদি ভালো করতে পারে বা সহযোগিতা করা হয় আইসিসির পক্ষ থেকে, তাহলে আফগানিস্তান মাইট বি এ গ্রেট ফ্যাক্টর ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। এবং আফগানিস্তানের প্লেয়ারদের যে জনপ্রিয়তা, যে পারফরমেন্স, এটা কিন্তু আস্তে আস্তে আপডেট হচ্ছে। বর্তমান ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান কিন্তু আফগানদের প্লেয়ারের, আবার উইকেটও কিন্তু তাদের দিকে বেশি। সো তাদের এই যে ভ্যারিয়েশন, তাদের যে জীবন ব্যবস্থা, যুদ্ধবিগ্রত একটা দেশ থেকে কীভাবে যে এখানে উঠে এসে সেমিফাইনালে চলে আসলো, অস্ট্রেলিয়াকে হারিয়ে, এবং গ্রুপ পর্বে অনেককে তারা কিন্তু হারিয়েছে, নিউজিল্যান্ডকে তারা বিট করেছে। সো খুব দারুণ একটা সময় কেটেছে আফগানিস্তান ক্রিকেটের জন্য। সামনে আফগানিস্তানের সঙ্গে আমাদের একটা সিরিজ রয়েছে, দেখা যাক আমাদের শান্তি পরিবহন কি করে আমাদের টিম। তো এনজয় করুন ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচ, খুব দারুণ একটা ম্যাচ হবে আশা করি। আর যদি এইখানে কোনো নোংরা হাত না পড়ে, খেলাটা সত্যি খুব দারুণ হবে, কারণ দুটোই চোট তো, বলা যায় না কি হয়। ভালো থাকবেন, নিজের ক্রিকেটটাকে যদি খেলা থাকেন এনজয় করুন, বাট খেলাটাকে নষ্ট করবেন না। আমরা সত্যি ক্রিকেটকে পছন্দ করি এবং ভালোবাসি। আসসালামু আলাইকুম।